আমাদের সিম্পল একটা লজিক, এটা হচ্ছে পুরোটাই পসিবিলিটি। এতগুলা গ্রিন ক্যান্ডেল ইউজেস, সো এখানে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য প্লেট দিতেই পারে। তো যদি রেড ক্যান্ডেলও হয়, আপের জন্য আপের মুভিং আরো যখন কাজ করবে, ঠিক ওই জায়গাটা দিয়ে আমরা পার্টমেন্ট করবো না, আপের মার্কেট একটা না উপরের দিকে যাচ্ছে। সো আপের জন্য পার্টমেন্ট করা হয়েছে, সিম্পল লজিক। যদি আমাদের লস হয়, আমরা এখানে একটা ওয়ান স্টেপ মার্কেট দেবো, কারণ মার্কেট পুরোটাই আপ ট্রেন্ডে আছে। মার্কেট আপে যাবে, কিছুদিন নামার পরে হলো মার্কেট আপে। বলবেন না, বলবেন না। এখানে দেখেন মার্কেট একটা চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সে নিচে নামছে, সাপোর্ট এসে। সো এখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে মার্কেট যাচ্ছে। মার্কেট যদি এখানে নেমে আসে, এখানে নেমে আসলে আমরা 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের জন্য আপে যাবো। এই তো বাকি আছে।
This করবেন। না, আমার কাছে মনে হচ্ছে মার্কেট এটা নিচের দিকে নেমে আসবে। মার্কেট একটা 5 মিনিটের আগে ট্রেড নিচ্ছে, কারণ দেখেন আমি যে সাপোর্ট লাইনটা টানছি, এখানে মার্কেট এসে এখানে হিট খেয়ে উপরের দিকে যাচ্ছে, এখানে হিট খেয়ে উপরে যাচ্ছে, হিট খেয়ে উপরে যাচ্ছে। So it's a simple logic. তো 5 মিনিটের জন্য না হলে ট্রেড প্লেস করার জন্য। এখন দেখেন এরকম পজিশনে যদি আপনার ট্রেড উইন না হয়, একটা মার্কেটের সাথে কখনোই চেজ করা যাবে না। কারণ আপনাকে এত সুন্দর ইন্ডিকেশন দেওয়া হয়েছে এখানে মার্কেটটাকে, এখানে লেগে মার্কেট উপরে গেছে, এখানে লেগে উপরে গেছে, এখানে লেগে উপরে গেছে। সো এইটাতে যদি মার্কেট নিচে নেমে আসে, আপনি তো কন্ট্রোল করতে পারবেন না। এটা আপনি কিভাবে কন্ট্রোল করেন, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এরকম পজিশন যখন উইন হয় না, তখন মানুষজনের মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে তখন তারা উল্টা পাল্টা করে ট্রেড করা শুরু করে। পার্সেন্টেজ নিচে ট্রেড করে। সো আমাদের 3টা ট্রেড প্লেস করা হয়ে গেছে, তার মধ্যে প্রথম ট্রেড এটা লস হয়েছে, 3 নম্বর ট্রেড চলতেছে। দেখা যাক, আমরা এখন ওয়েট করবো, যদি এই 3টা ট্রেডেই লস হয় তাহলে আজকের জন্য আমাদের ট্রেডিং আমরা ক্লোজ করে দিই। মিনিট 40 সেকেন্ড এই ট্রেডটা আমাদের বাকি আছে। এই ট্রেডটা 30 সেকেন্ড বাকি আছে। তো দেখা যাক কি হয়।
সাইকোলজি টেস্টের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনি কোনোদিন ট্রেড করতেছেন এবং আপনার প্রত্যেকটা ট্রেড লস হয়েছে। এবার আপনি লস দেখে আপনি ট্রেডিং বন্ধ করে দিবেন, এটা বড় একটা চ্যালেঞ্জ। অনেকেই এইটা করতে পারে না। এটা করতে না পারার কারণে যেদিন সে মার্কেট চেস করা শুরু করে, মানে প্রথম 3টা 4টা ট্রেড নিছে, সবগুলাই লস হয়েছে। সবগুলাই লস হওয়ার কারণে তাদের মাথার মধ্যে একটা জেদ কাজ করা শুরু করে। তখন তারা মার্কেটে চেস করা শুরু করে। মার্কেটে যখন চেস করা শুরু করে, ঠিক ওইটাই হয়ে যায় হচ্ছে তার ধ্বংসের কারণ। তখন তার অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। এইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, এবং এটা আমরা মাসে 20 দিন এভাবে ভিডিও করবো, 3 মাসে 60 দিন এভাবে। এই ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে আসলে রিয়েলিটিতে প্র্যাকটিক্যাল জিনিসটা কি। কারণ আপনি অন্য সব ইউটিউব ভিডিও শুধুমাত্র প্রফিট দেখবেন, আমি এখানে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাচ্ছি। এবং ট্রেড যেসব জায়গায় প্লেস করতেছি এগুলো আপনারা সচক্ষে দেখতেছেন যে এখানে মানে ইমোশনের উপর বেস করে কোথাও কোনো ট্রেড প্লেস করা হচ্ছে। প্রত্যেকটা ট্রেডের এগেইনস্টে স্ট্রং লজিক আছে। তারপরেও যদি সেখানে মার্কেট কাজ না করে, তাহলে ভাই আপনি তো কিছু করতে পারবেন না, এটার উপরে আপনার কোনো হাত নাই। ঠিক আছে, আপনার একটা জায়গাতেই হাত আছে যে আপনি যেদিন 3টা 4টা ট্রেড লস করে ফেলছেন, সেদিন ট্রেডিং বন্ধ করে আপনি অন্য কাজ করেন। সেদিন আর মার্কেটে চেস করার দরকার নেই। ওই জিনিসটাই আপনারা দেখবেন যে এন্ড অফ দ্য উইক অথবা এন্ড অফ দ্য মান্থে আমরা যে অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করছিলাম, সেই অ্যামাউন্টটা আসলে কতটুকুতে দাঁড়ায়। তখন আপনারা রিয়েলিটিটা বুঝতে বুঝতে পারবেন যে আসলে ট্রেডিং থেকে প্র্যাকটিক্যালি এক্সপেকটেশন কতটুকু থাকা উচিত, আর আমরা রিয়েলিটিতে কতটুকু রাখি। ঠিক আছে, সেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। এই ব্যাপারটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার জন্যই আমাদের এই সাইকোলজিক্যাল টেস্ট সিরিজের উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, যেটা সবাইকে জাস্ট বোঝানোর জন্যই এটা আমরা এই ভিডিওটা মেক করতেছি। আমাদের 3 নম্বর ট্রেড, এটা 30 সেকেন্ড বাকি আছে। এটা আমাদের উইন হয় কিনা। এটা যদি উইন হয় তাহলে আমরা আরো 2টা ট্রেড করার চেষ্টা করবো, আর যদি এটা উইন না হয় তাহলে আজকে এখানে ট্রেড ক্লোজ করে দেবো। কারণ আমাদের রুলস যেটা ছিল সেটাই, রুলসের বাইরে আমরা যাবো না। ইটস এ লস। আমরা আজকে 3টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেডই আমাদের পরপর লস হয়েছে। এখন লস হওয়ার পরে আপনি দেখবেন যে মার্কেটে আসলে অনেক অপরচুনিটি আপনি চোখে দেখতে পারবেন। ঠিক আছে, এটা এখন যেটা আপনারা হয়তো মনে করতেছেন যে ভাই তাহলে এখানে ট্রেড নেন, এটা তো আবার নিচের দিকে নামবে। না, এখানে আমি ট্রেড নিব না। কারণ আমার যেটা রুলস, রুলস আমি 3টা ট্রেড লস করছি, আমি ট্রেডিং বন্ধ করে দিই। আদারওয়াইজ ঘটনাটা কি হবে, আপনি হয়তো আজকে 3টা ট্রেড লস করার পরে আপনি মার্কেটে দেখতেছেন প্রচুর পরিমাণে অপরচুনিটি, আপনি সেখানে আবার ট্রেড নিলেন। মানে বড় পরিসরে আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার যে নিয়ম বানাইছেন সেই নিয়মটা আপনি ভেঙে ফেলেন। এই নিয়ম ভেঙে আপনি হয়তো 1 দিন 2 দিন 3 দিন প্রফিট করতে পারেন, কিন্তু ইন দ্য লং রানে আপনার মধ্যে যে একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, ডিসিপ্লিন যেটাকে বলে, সেই ডিসিপ্লিনটা কিন্তু ক্রিয়েট হইল না। কারণ আপনি রুলস ভাঙতেছেন। আপনি রুলস ভেঙে 1 দিন লাভ করবেন, 2 দিন লাভ করবেন, 3 দিন লাভ করবেন, তখন আপনার ব্রেইনে এই জিনিসটা ঢুকে যাবে যে হ্যাঁ, রুলস ভেঙে ট্রেড করলে হয়তো লাভ করা যায়। কিন্তু একদিন আপনি এত বড় লস করবেন, যেটা হচ্ছে আপনার বিগত সময়ের সমস্ত প্রফিট একদিনে আপনি দিয়ে দিবেন। কারণ ওই দিন আপনি মানতেই পারবেন না, আপনার ব্রেনকে বুঝাইতেই পারবেন না যে লস হওয়ার পরে ট্রেডিং থেকে উঠে চলে যাইতে হয়, মার্কেট চেস করা যায় না। এই জিনিসটা আপনি ব্রেনকে বুঝাইতেই পারবেন না, কারণ আপনার ব্রেন তো কিছু কিছু সময় এই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে গেছে যে লস হওয়ার পরে যদি আমি আবারও ট্রেড করি, রুলস এর বাইরে যেয়ে যদি আমি ট্রেড করি, তাহলে প্রফিট করা যায়। আপনার ব্রেন আপনাকে ওইভাবেই সিগন্যাল দিতে থাকবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এর আগেও রুলস ব্রেক করে ট্রেড করছিলা, তখন তো লাভ করছিলা, তাহলে আজকেও করো, আজকেও করো, কালকেও করো। এভাবে করতে করতে একটা দিন আপনি বড় ধরনের মারা খাবেন। তো এই জন্য হচ্ছে যে রুলস ইজ রুলস ভাই। ট্রেডিং এ আপনি দেখতেছেন যে এত সুযোগ, কিন্তু ট্রেডিং কে আসলে বলা হয় দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ে টু আর্ন ইজি মানি। মানে পৃথিবীর সব থেকে কঠিনতম যদি কোনো কাজ থাকে তাহলে সেটা ট্রেডিং। এটা যদি আপনার না বুঝে থাকেন,
তাহলে এখনো আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। এত সহজ না ভাই, ঠিক আছে? যারা এত এত প্রফিট দেখায় তারা শুধু প্রফিটের ভিডিও গুলোই দেখে, তারা কখনোই তাদের লস দেখায় না। তো দেখেন, আমি আজকে 3টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেডের পিছনে স্ট্রং লজিক ছিল। আমার ভিডিওটা যখন ইউটিউবে আমি পাবলিশ করব, আপনাদের এটার এগেনস্টে যদি কোনো ফিডব্যাক থাকে, ফিডব্যাক গুলো কমেন্টে অবশ্যই দিবেন। এই কমেন্ট গুলো অ্যানালাইসিস করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যেহেতু আমাদের রুলস অনুযায়ী কনসিকিউটিভ 3টা ট্রেড লস হয়েছে, আমরা আজকে ট্রেডিং এখানেই বন্ধ করে দিব। বাট ট্রেডিং বন্ধ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে জার্নাল মেনটেন করতেছি, সেই জার্নালটা কিভাবে মেনটেন করতেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা সিম্পল একটা হিসাব। আপনি যদি কোনো ব্যবসা করতে চান, আপনার ব্যবসা করার সময় তো আপনার বিভিন্ন হিসাব নিকাশ থাকে, যে কোন জিনিস কত টাকাতে কিনলেন, কত টাকাতে বিক্রি করলেন, লাভ কত হইলো, কবে বিক্রি করলেন, কবে কিনলেন, ঠিক আছে? তো পুরো ব্যাপার স্যাপার আপনি যখন নোট করে রাখেন, ট্রেডিংও এরকম। ট্রেডিংকে যদি আপনি জাস্ট একটা গ্যাম্বলিং বা গেমের মতো ধরেন, তাহলে হয়তো আপনি শর্ট টার্মে কিছু সময় প্রফিট করতে পারবেন, লং রানে ট্রেডিং আপনার জন্য হবে না। হ্যাঁ, আপনি ট্রেডিং কে ক্যারিয়ার বানাইতে পারবেন। তো এটাকে নিয়ে যদি আপনার ক্যারিয়ার বানানোর ইচ্ছা থেকে, সিস্টেমেটিক ওয়েতে ট্রেডিং করতে হবে ভাই। দ্যাটস ওয়াই আমরা আমাদের একটা জার্নাল মেনটেন করতেছি, যে আমি প্রতিদিন যে ট্রেড করতেছি, কোন অ্যাসেটে কত ডলারের কত মিনিটে ট্রেড করতেছি, সেটা লাভ হলো না লস হইলো, পুরো ব্যাপার স্যাপার আমাদের এখানে আমরা মেনটেন করবো। যেমন গতকালকে যে আমরা ট্রেড করছি, সেই হিসাবটা এখানে আমি লিখে রাখছি, যে আমরা এই অ্যাসেট গুলোতে ট্রেড নিয়েছিলাম। 4টা উইন হয়েছে, 2টা লস হয়েছে, টোটাল ট্রেড 6টা। আমাদের অ্যাকুরেসি পার্সেন্টেজ ছিল হচ্ছে 67%। আমরা $19.70 ট্রেড স্টার্ট করছিলাম, এবং সেটা আমাদের $22.83 ক্লোজ করছি। প্রফিট ছিল হচ্ছে $3.13। প্রফিট যেটা হয়েছে মূল যে ক্যাপিটাল তার 16% আমরা প্রফিট করছি। তো আজকের দিনের এন্ট্রিটা আমি করি। তিনটা ট্রেড দিছি, এর অ্যামাউন্ট ছিল হচ্ছে $1। ট্রেডিং টাইম আজকে আমাদের সবগুলো 5 মিনিটস। এবং কোন অ্যাসেটে আমরা ট্রেড করছি? ইউএসডি বিআরএল, ইউএসডি এনজিএন, তো এই হচ্ছে আমাদের এখানে 3টা ট্রেডই আমাদের লস হয়েছে। দেখেন, মার্কেট এটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে। তো আমরা যদি এটা নিচের দিকে ট্রেড নিতাম, তাহলে এটাও লস। ঠিক আছে, এটা চোখের সামনে আপনি প্রমাণ দেখতেছেন, যে আপনি যদি এখানে মার্কেটকে চেস করতেন, তাহলে আপনার এই ট্রেড কিন্তু উইন হইত না, এটা লসে পড়ে যায়। ঠিক আছে, এবং সেম এটা দেখেন, এখানে এখানে মার্কেটে আমরা ট্রেড নিয়েছিলাম আপের জন্য, তো মার্কেট এটা আপে যায়নি। আমি যদি আরেকটা মার্টিঙ্গেল নিতাম, তাহলে সেটাও লস। তো সবসময় মার্কেট আপনার একই রুলসে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যেতে পারে। আপনাকে পেশেন্স রাখতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে, এবং সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করতে হবে। তাহলে এন্ড অফ দ্য ডে তে আপনি কিছু টাকা প্রফিটে থাকবেন, আদারওয়াইজ আপনি ডিপোজিট করবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্লো হবে। তো আমাদের এখানে উইন নাই, 3টা ট্রেডে লস। ট্রেড হচ্ছে আমাদের 0%, কারণ 3টাই আমাদের লস হয়েছে। দেখো, স্টার্ট করছিলাম হচ্ছে $22.80 দিয়ে, এখন আমাদের অ্যাকাউন্টে আছে $1.80।
$10 also percentage the percent loss consecutive win 0 okay in support and resistance. Right. Just এটা একটা নোট, তখন আপনি 1 মাস পরে দেখবেন যে আপনার এখানে 3টা ট্রেডই লস হয়েছে, সেই লসের রিজনটা কি, তখন আপনি এটা বুঝতে পারবেন যে রিজন গুলো লিখে রাখা খুবই জরুরি। কারণ ভাই আপনি আপনার কষ্টের টাকা দিয়ে ট্রেড করতেছেন, তো আপনি যদি এই হিসাব মেনটেন না করেন তাহলে তো এটা আপনি জুয়া ছাড়া আর কিছু করতেছেন। ঠিক আছে, এটা জুয়া খেলার মতো, গ্যাম্বলিং এর মতো। এটাতে আপনার একটা ব্যবসার মতো ধরতে হবে। আপনি প্রতিদিন কত লস করলেন, কত লাভ করলেন, তার পিছনে রিজন কি, লজিক কি, কোনো ভুল স্টেপ নিলেন কিনা, সমস্ত কিছু নোট করে রাখতে হবে। এবং আপনার প্রত্যেক উইকে একটা দিন আপনার এই ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। সেই ডাটা অ্যানালাইসিস করে এটার উপর বেস করে আপনাকে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিতে হবে এবং তার পরের সপ্তাহে ট্রেড করতে হবে। এভাবে আবার 1 সপ্তাহ পরে আপনাকে একদিন সেই আপনার এই জার্নালটার হিসাব বের করে আবার দেখতে হবে। তারপরে সপ্তাহের জন্য আপনাকে প্ল্যান করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ, উইক বাই উইক আপনি যখন আগাইতে থাকবেন তখন দেখবেন যে একটা সময় যে আপনার সাইকোলজি স্ট্রং হয়েছে, ইমোশনও আপনি কন্ট্রোল করতে পারতেছেন, মার্কেট সম্পর্কেও আপনার আইডিয়া হয়েছে, মানে এটা একটা সিস্টেমে দাঁড়ায় যাবে। সো আমাদের আজকের ট্রেডিং এখানেই ক্লোজ। জার্নালটা, এটা সফট কপিটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা এটা মেনটেন করতে চাইলে মেনটেন করতে পারেন, অথবা নিজেরা যদি নিজেদের কোনো বেটার ফরম্যাট থাকে সেটাও ফলো করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপফুলি কালকে আবার আমরা এপিসোড নাম্বার 3 নিয়ে আসবো। তো ট্রেডিং করার সময় টুকটাক যতটুকু টিপস দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।